1971 সম্পর্কে আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণের, মানে যারা মুসলিম, দিনকে ভালোবাসে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যে সমস্ত হুজুরেরা মাদ্রাসায় পড়ায়, আর আমার মতো যারা কওমি ঘরানার মাদ্রাসার ছাত্র, তারা মনে করে 1971-এর এই যুদ্ধটা আমার না। এবং এই 1971 সালের এই যুদ্ধকে কেন্দ্র করে 16ই ডিসেম্বর এবং 26শে মার্চের যত অনুষ্ঠান হয়, এই সমস্ত অনুষ্ঠানকেও আমরা হারাম মনে করি এবং ওই সমস্ত অনুষ্ঠানেও আমরা কোনো অংশগ্রহণ করি না। কেননা 71টা আসলে আমাদের না। বাস্তবেই কি 1971-এর যুদ্ধ আপনাদের না? বাস্তবেই কি 1971 সালের এই যুদ্ধ হচ্ছে জাফর ইকবালের মতো আরো যে সমস্ত মিথ্যুক নাস্তিক সেকুলারেরা আছেন তাদের যুদ্ধ? তারাই 1971 সালে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে। যদি তা না হতো তাহলে কেন 16ই ডিসেম্বরের অনুষ্ঠানে আপনার এলাকায় যেমন খুশি তেমন সাজো পর্বে যেই লোকটাকে রাজাকার বানানো হলো, যেই ছেলেটাকে রাজাকার সাজানো হলো, তার মুখে কেন দাড়ি লাগানো হলো? আপনি কেন ওই অনুষ্ঠানে প্রশ্ন করলেন না যে বাংলাদেশে 1971 সালে যদি আজকের তুলনায় জনগণ কম হয়ে থাকে, কিন্তু আজকে 20 কোটি মুসলমানের মধ্যে যদি 35% একদম খাসা দিনদার হয় এত ফিতনার মাঝে, তাহলে সেই দিন কি দিনদার মুসলমানদের সংখ্যা বেশি ছিল না? তাহলে ওই দিন কি একটা দাড়িয়ালাও যুদ্ধ করে নাই? ওই দিন কি একটা মুসল্লিও যুদ্ধ করে নাই? ওই দিন কি একটা কোরআন তেলাওয়াতকারীও যুদ্ধ করে নাই? কোন সাহসে রাজাকারের মাথায় আপনি টুপি লাগালেন আর তার দাড়ি আপনি ওইখানে দিয়ে দিলেন? কেন আপনি প্রশ্ন উত্থাপন করেন নাই? আজকের পরে যেখানে যত প্রোগ্রাম হবে এবং রাজাকারদের মুখে দাড়ি লাগানো হবে এবং মাথায় টুপি দেওয়া হবে, ওই প্রোগ্রাম এবং ওই অনুষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কেননা এটা আপনার, কেননা এটা আপনার ইতিহাসের সাথে সংশ্লিষ্ট। আপনি কেন আপনার ইতিহাস আরেকজনের কাছে দিয়ে দিবেন? আমি দেখাচ্ছি 1971 সালে আপনি রক্ত দিয়েছেন, আমি আপনাকে দেখাচ্ছি 1971 সালে আপনি প্রাণ দিয়েছেন। প্রমাণ নিবেন? অসংখ্য প্রমাণ আছে 1971 সালে মুসলমানদের জীবন দেওয়া। 1971 সালে যে সমস্ত ক্যাম্প ছিল, সেই সমস্ত ক্যাম্পে ফজরের সালাত আদায় করা হতো, জামাতের সাথে সালাত আদায় করা হতো। সেগুলোর ছবি 24-এর আন্দোলনের পরে আপনারা ফেসবুকে দেখেছেন। কোরআন তেলাওয়াত করা হতো, আলেম রাখা হতো যেন কোরআন তেলাওয়াত করে তাদেরকে উৎসাহিত করা যায়। এখানে আরেকটা ভয়ঙ্কর পয়েন্ট ছিল। পাকিস্তান বলতো যে এরা হচ্ছে ইসলাম বিরোধী, যারা স্বাধীনতা করতে চায়, মানে স্বাধীনতার যুদ্ধে যারা লড়তেছে। পাকিস্তান বলতো যে আমরা ইসলাম বিরোধী। তখন এই অঞ্চলের মুসলমানেরা এইটা প্রমাণ করার চেষ্টা করেছে যে আমরা ইসলাম বিরোধী না, বরং আমরা ইসলামের শক্তি। এই জন্য 1971 সালের 14ই এপ্রিল জনসাধারণের উদ্দেশ্যে একটা ঘোষণাপত্র পাঠানো হয়েছিল বাংলাদেশের অস্থায়ী সরকারের পক্ষ থেকে। সেই ঘোষণাপত্রে লেখা আছে, আপনারা পড়ে নিয়েন। সেই ঘোষণাপত্রে লেখা আছে যে বাঙালির অপরাধ কি এইটা যে তারা আল্লাহ তাআলার সৃষ্টি করা এই দেশে স্বাধীনভাবে বাঁচতে চায়। এবং নিচে আরো এত মারাত্মক মারাত্মক কথা লেখা আছে, যেই কথাগুলো পড়লে আপনার মনে হবে যে 1971 তো আমারই যুদ্ধ, 1971 সালে তো আমি যুদ্ধ করেছি। সময় থাকলে আমি ওই পুরো চিঠি এবং পুরো পত্র আমি আপনাদেরকে পড়ে শোনাতাম। ওই পত্র 14 এপ্রিল বাংলাদেশের প্রত্যেক গ্রামে গঞ্জে, প্রত্যেক ইউনিয়ন পরিষদে পাঠ করা হয়েছে। এবং 26শে মার্চে যখন ঘোষণাপত্র পাঠ করা হলো, যুদ্ধের ঘোষণা দেওয়া হলো 26শে মার্চে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। ওই কালুরঘাট বেতার কেন্দ্রের যে দ্বিতীয় সেশন ছিল, দ্বিতীয় অধিবেশন, ওই দ্বিতীয় অধিবেশনে কবি আব্দুস সালাম তার বক্তব্য শুরু করেছিলেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম দিয়ে। আর উনি বক্তব্য শেষ করেছিলেন নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব দিয়ে। যদি কিছুই না থাকে, শেখ মুজিবুর রহমান যতবার বক্তব্য দিয়েছেন সব বক্তব্যের শেষে ইনশাআল্লাহ বলা ছিল। উনি কলকাতা থেকে যে বক্তব্য দিয়েছিলেন, ওনার যে রেকর্ডে পাওয়া যায়, সত্য মিথ্যা যেটাই হোক না কেন, ওই রেকর্ডের লাস্টের যে ইংরেজি বাক্য ছিল, সেই ইংরেজি বাক্যে উনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন এই অঞ্চলের স্বাধীনতার জন্য। যদি তাও না হয়, এগুলো যদি সবই মিথ্যা হয়, বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে কয়জন অমুসলিম আছে? কয়জন সেকুলার আছে?
যদি এদেরকে বাদ দেন, বাংলাদেশের 1971 সালে যে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে যে সমস্ত সেক্টর কমান্ডার ছিল, আচ্ছা আজকে আর্মির মধ্যে দিনদারেরা নাই? আজকে আর্মির মধ্যে দাড়ি রাখে, সালাত আদায় করে এরকম লোকেরা নাই? আজকে যদি হাজারো ফিতনার পরেও আর্মিদের মধ্যে দিনদার লোকেরা থেকে থাকে, হাজারো ফিতনার পরেও যদি আজকে আমাদের সেনাবাহিনীতে দিনদার লোকেরা থেকে থাকে, তাহলে যেই বাহিনী পাকিস্তানের সাথে ছিল 1971 সালের আগে, দিনদার একটা দেশের সাথে ছিল, ওই বাহিনীর মধ্যে দিনপ্রেমী মানুষেরা ছিল না? দিনপ্রেমী সেনাবাহিনীর লোকেরা ছিল না? তাহলে যারা সেক্টর কমান্ডার ছিল তাদের তো আমি একদম কম্প্রোমাইজের সাথে আপনার সাথে মেনে নিলাম, একদম সর্বোচ্চ লেভেলের কম্প্রোমাইজ করছে আপনার সাথে। 70% দিনদার মুসলমান এবং সেনাবাহিনীর লোক কি ছিল না? সেক্টর কমান্ডাররা। তাহলে যে সমস্ত সেক্টর কমান্ডাররা মুসলিম ছিলেন 70-60%, তাদের কারণে আমাদের যে অধিকার পাওয়ার কথা সেই অধিকারকে আমরা পেয়েছি। ওই রক্তের উপরে স্বাধীন হওয়া বাংলাদেশকে আপনি জাফর ইকবাল এবং এই সমস্ত নিম্ন শ্রেণীর সেকুলারদের হাতে কিভাবে দিয়ে দেন? যখন ওরা বলে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আরে তুমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে আমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি? এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি নামে কোনো রাজনীতি হইতে পারে না। 1971 সালে জীবন দেওয়ার পরে, মুসলমানদের জীবন দেওয়ার পরে, রক্ত দেওয়ার পরে এইখানে কোনো রাজাকারের মাথায় দাড়ি এবং টুপি লাগানো যেতে পারে না। যত স্কুল কলেজে এই ধরনের প্রোগ্রাম হবে এবং অনুষ্ঠান হবে, ওই প্রোগ্রাম ইনস্ট্যান্ট সাথে সাথে বন্ধ করতে হবে। এগুলো হচ্ছে বাংলাদেশের সেকুলারদেরকে আপনাদের দেশে পরাধীন করে দেওয়ার রাস্তা। আরে একদম পূর্ণ দমের শহীদ বলতে হবে 1971 সালের এই যুদ্ধ আমাদের যুদ্ধ। 1971 সালে যে দেশ পেয়েছে, এই দেশ আমার দেশ। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্তের বিনিময়ে কেনা আছে। কোন বাপের বেটাকে 1 ইঞ্চি পরিমাণ মাটি আমরা এই দেশ থেকে ছিনিয়ে নিতে দিব না। এটা আপনার ইমানের দাবি, এটা আপনার ইসলামের দাবি। আপনি যদি মনে করেন আব্দুর রহমান ভাই এটা কেমন করে ইসলামের দাবি হতে পারে, বাংলাদেশকে হেফাজত করা কেমন করে ইসলামের দাবি হতে পারে, আরে আমি আব্দুর রহমান এইখানে যে কথা বলছি এটা তো এই স্বাধীন দেশের কারণে কথা বলছি। আজকে যে আপনি গরু জবাই করে খেতে পারতেছেন, আপনাকে যে রেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে না আপনার ব্যাগে গরুর গোশত পাওয়ার জন্য, আল্লাহর হালালকে আপনি হালাল বলে খাবেন, এই অধিকারের জন্য আপনাকে এই দেশের জন্য কি করতে হবে? লড়তে হবে, এই দেশের জন্য বাঁচতে হবে। এই অধিকারের জন্য আপনাকে এই দেশকে ভালোবাসতে হবে। এদেশে হাজার হাজার শত শত মাদ্রাসা আছে, হাজার হাজার দিনদার মুসলমানেরা আছে, যারা শুক্রবার হলে ঢাকার রাজপথে সালাত আদায় করার জন্য নেমে যায়। মসজিদ থেকে কাতার হতে হতে রাজপথ পর্যন্ত আমাদের কাতারগুলো চলে যায়। ওই কাতারগুলো কেউ ভাঙার জন্য আসে না, ওই কাতারগুলোতে কেউ লাঠিপেটা করার জন্য আসে না, কারণ এটা কাদের দেশ? মুসলমানদের দেশ। এই অধিকারের জন্য আমি লড়ব এবং এই অধিকারকে আরো বেশি বাস্তবায়ন করার জন্য লড়াই করব এবং আরো বেশি বাস্তবায়ন করার চেষ্টা করব। এই চেষ্টায় আপনি কখন সফল হবেন? যখন আপনি মনে করবেন এই যুদ্ধটা কার? আমার। এই লড়াইটা কার? আমার। 1971-এর ওই লড়াইটা আমার ছিল এবং 24-এ যে লড়াই হয়েছে সেই লড়াই যে আপনার ছিল, এটা তো আমাকে আর প্রমাণ দিয়ে বোঝাতে হবে না। 24-এর লড়াইয়ে কারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে, সেটা তো আমাকে নতুন করে শোনাতে হবে না আপনাদেরকে। আপনারা তো ওই 24-এর অভ্যুত্থান এবং 24-এর লড়াই দেখেছেন। ওই 24-এর লড়াইয়ে যে সমস্ত যুবকেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিল, যে সমস্ত যুবকেরা শহীদের তামান্নায় লড়াই করলো, জীবন দিয়ে দিল, নিজের ভাইয়ের মরে গেছে এই জন্য নিজেও জীবন দিয়ে দিল, রাজপথে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে গেল, ওই স্লোগানের পরে, ওই জীবন দেওয়ার পরে কি আপনারা যা চেয়েছিলেন তা পেয়েছেন? 1971 সালের পরে দাড়ি টুপিওয়ালাদের বানিয়ে দেওয়া হয়েছিল দেশের শত্রু। 24-এ এসে আপনারা ভাবলেন যে হ্যাঁ, দাড়ি টুপিওয়ালারা মনে হয় এখন কিছু অধিকার পাবে। বাস্তবে কি পেয়েছে? পায় নাই। আপনার প্রশ্ন, 47-এ আপনি স্বপ্ন দেখলেন, 71-এ আপনি স্বপ্ন দেখলেন, 24-এ আপনি স্বপ্ন দেখলেন, যদি গণতন্ত্র থাকে না, আবার 15-20 বছরের মাথায় আবার এরকম লড়াই হবে, আপনি আবার স্বপ্ন দেখবেন, আপনি আবার বিফল হবেন, আপনার আশা পূর্ণ হবে না। কেন পূর্ণ হবে না জানেন? পূর্ণ হবে না এই জন্য যে আপনি আছেন, জাস্ট আপনাকে শুধু জবাই করা হবে, আপনি রক্ত প্রবাহিত করবেন, এই জন্য আছেন। আপনার রক্তের উপরে শাসন ক্ষমতা পরিবর্তন হবে, কিন্তু আপনাকে কোনোদিন শাসন ক্ষমতায় যেতে দেওয়া হবে না। শাসন ক্ষমতায় যাবে কারা জানেন? যারা ওই যে এলিট শ্রেণী, জীবনে কোনোদিন মাঠে নামে নাই, তারা শাসন ক্ষমতায় যাবে।
আপনারা দেখেছেন যে 24-এর অভ্যুত্থানের পরে যত উপদেষ্টা এসেছে, এই সমস্ত উপদেষ্টার কয়টা উপদেষ্টা 24-এর আন্দোলনের সাথে জড়িত ছিল? এই যে সমস্ত নেতা খেতারা এখন বাংলাদেশের আপনাদের সামনে নির্বাচনের জন্য শোডাউন করতেছে, এরাই তো আগামীর নির্বাচনের পরে এই ক্ষমতায় আসবে। 24-এর রক্ত নিয়ে এরা তিরস্কার করতেছে, 24-এর অভ্যুত্থান নিয়ে এরা মজা নিচ্ছে, আপনাদের সাথে কি করছে? তিরস্কার করছে। এরাই ক্ষমতায় আসবে। রক্ত দিলেন আপনি নারায়ে তাকবীর বলে, কিন্তু আপনার সামনে শাসন ক্ষমতার রাস্তা উন্মুক্ত হবে না। আমাদের এক শ্রেণীর আলেম ওলামাও মনে করতেছে যে আমাদের সামনে মনে হয় শাসন ক্ষমতায় যাওয়ার রাস্তা উন্মুক্ত হচ্ছে, ভোটের রাজনীতিতে ঢুকে যাই, সবগুলো মুখে চুনকালি লাগিয়ে ফিরে আসবে, আপনারা দেখবেন। এবং শাসন ক্ষমতায় যদি যায়ও, তাও ওইটা বাস্তবায়ন করতে পারবে না যেটা তারা বাস্তবায়ন করতে চাচ্ছিল। মানে আমরা যতগুলো অভ্যুত্থান এবং লড়াই করে এসেছি, এই সমস্ত লড়াইয়ে আমাদের প্রাণ দেওয়াটা ঠিক ছিল, আমাদের জীবন দেওয়াটা ঠিক ছিল, কিন্তু ওই জীবন দেওয়ার পরের প্রস্তুতি আমাদের কাছে ছিল না। যখন সবাই জুলাইয়ের পরে যখন আমাদের ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল, তখন শাসন ক্ষমতায় কাদেরকে বসানো হবে এইরকম এলিট দিনদার মুসলিম পাওয়া যায় নাই। যখন 47-এ যুদ্ধ হয়েছে, তখন মিস্টার আলী জিন্নার বাইরে আর কোনো এলিট ফেস পাওয়া যায় নাই যেই ফেসের ওপরে নির্ভর করা যাবে। মানে আগামীতেও যে লড়াই হবে, সেই লড়াইয়ে আপনারা শুধু জীবনই দিবেন, কিন্তু শাসন ক্ষমতায় যেতে পারবেন না। ওই শাসন ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ওই প্রস্তুতির কয়েকটা পদক্ষেপ আছে। ওই প্রস্তুতি নেওয়ার সর্বপ্রথম এবং একদম কমন পদক্ষেপ হচ্ছে সময়ের সদ্ব্যবহার করতে হবে। আমি এখানে দলিল নিয়ে এসে বুঝাই যে ইসলামের মূলনীতি হচ্ছে যে নিয়ামত যত বড় হবে তার অপচয়ের গুনাহ তত বেশি হবে। আবার বোঝেন, নিয়ামত যত বড় হবে তার অপচয়ের গুনাহ তত কি হবে? বেশি হবে। আবার বলি বাক্যটা, নিয়ামত যত বড় হবে অপচয়ের গুনাহ তত কি হবে? বেশি হবে। আপনার নিয়ামত হচ্ছে টাকা পয়সা, কথার কথা, আপনার নিয়ামত হচ্ছে বাড়ি গাড়ি, আপনার নিয়ামত হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য, আপনার নিয়ামত হচ্ছে আপনার চাকরি বাকরি, এগুলো আপনার কাছে অনেক বড় বড় নিয়ামত। এখন আমি যদি বলি এই নিয়ামতগুলো কি আপনার জীবন ছাড়া আপনি উপভোগ করতে পারতেন? বুঝাতে পারেনি মনে হয় আমার কথা। এই যে নিয়ামতগুলো আপনার চারপাশে আছে, এই নিয়ামতগুলো কি আপনি আপনার জীবন ছাড়া উপভোগ করতে পারতেন? আপনি যদি মারা যান আর আপনার কাছে যদি BMW গাড়ি থাকে, আপনি কি ওই গাড়িতে উঠতে পারবেন? উঠতে পারবেন না। তাহলে সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি? জীবন, মানে সময়। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, মানে কি দিয়েছেন? সময় দিয়েছেন। 60 বছর, 50 বছর, 57 বছর, 75 বছর, 80 বছর, এগুলো জীবন না, এগুলো সময়। টাইম বেঁধে দেওয়া হয়েছে, ঘড়ি চলতেছে। ঘড়ির কাঁটা যেই দিন একদম শেষ বছরে পৌঁছে যাবে, সেই দিন আপনার সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। আর আমরা জানি যে নিয়ামতের অপচয় করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তাহলে সময়ের অপচয় করা সবচেয়ে বড় নিয়ামতের অবজ্ঞা করার মধ্যে একটা। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। সময়ের শপথ, সময়ের কসম, সকল মানুষ সময়ের ব্যাপারে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আবার বলি বাক্যটা, সকল মানুষ সময়ের ব্যাপারে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। শুধু তারা ক্ষতিতে নাই যারা সময়ের সদ্ব্যবহার করেছে, মানে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছে। এটা কমন কথা। এই জায়গায় মুসলিম অমুসলিমের মাঝে কোনো পার্থক্য নাই। মুসলিম অমুসলিমের মাঝে পার্থক্য কোথায় হবে জানেন? আখিরাতে গিয়ে পার্থক্য হবে। মানে কোনো মুশরিক যদি দুনিয়াতেও সময়কে ভালোভাবে কাজে লাগায়, তাহলে সে তার সময়ের প্রতিদান পাবে। আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই। মানে কোনো মুশরিক এবং কাফেরও যদি দুনিয়াতে সময়কে ঠিকমতো কাজে লাগায়, তাহলে সে তার সময়কে কাজে লাগানোর কি পাবে? প্রতিদান পাবে, ফলাফল পাবে।
ও যদি বড় ব্যবসায়ী হতে চায় এবং বড় ব্যবসায়ী হওয়ার জন্য যদি দিন রাত পরিশ্রম করে, তাহলে আল্লাহ তাআলা তাকে তার সময়ের বিনিময়ে ওইটার কি দিবেন? রেজাল্ট দিবেন। এই জন্য আমরা দেখি যে দুনিয়াতে একজন মুসলিমও বড় ব্যবসায়ী হয়, একজন অমুসলিমও বড় ব্যবসায়ী হয়, একজন কাফেরও বড় ব্যবসায়ী হয়। কেননা সময়কে কাজে লাগানোর ক্ষেত্রে এরা সবাই একই রকম। আখেরাতে গিয়ে পার্থক্য হবে যে কে আখেরাতে সফল আর কে আখেরাতে সফল না। এখন যদি আমরা সফলতা চাই, তাহলে সবার আগে বাংলাদেশের আপামর জনসাধারণকে, বাংলাদেশের স্কুল কলেজের পোলাপাইনকে সময়কে কাজে লাগাতে হবে। বাসের মধ্যে বসে থেকে ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রলিং করে যদি মোবাইলে ফেসবুকের পেজ একটার পর একটা উপর থেকে নিচে নামিয়ে যদি আপনি ঢাকার রাজপথে দাঁড়িয়ে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর আপনার বুকে একটা বুলেট ঢুকে আপনি মারা যান, কোনো ফায়দা হবে না, কিচ্ছু হবে না। আপনি যদি ফ্রি ফায়ার এবং পাবজির মধ্যে আপনার সময় নষ্ট করেন, আপনার মতো যুবক দিয়ে বাংলাদেশের ভাগ্যাকাশে কোনোদিন ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে না। আপনি যদি চায়ের স্টলে বসে এখনো আড্ডা দিতে থাকেন 24-এর অভ্যুত্থানের পরে, আর আপনি ভাবেন যে আমি বাংলাদেশ পরিবর্তন করব, তাহলে এটা হচ্ছে শুয়ে জেগে জেগে স্বপ্ন দেখার মতো। এখানে যে সমস্ত যুবক ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে আমি যদি এখনই বলি না যে এই রাস্তাটা বন্ধ করতে হবে, আব্দুল্লাহ ভাইয়ের উপরে বেদাতিরা আজকে হামলা করেছে, অথবা সেকুলারেরা আব্দুল্লাহ ভাইয়ের উপর হামলা করেছে, চলেন রাস্তা বন্ধ করে, সবাই একদম দৌড় যে রাস্তা বন্ধ করে দিবে, গাড়ি জ্বালিয়ে দিবে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে মাঠ কাঁপিয়ে দিবে। যদি পুলিশ এসে 4-5টা গুলি মারে তাও গুলি খাবে। আর আপনারা বলেন বাবু চলো একটু পড়ার টেবিলে বসো, তোমার সময় নষ্ট হইতেছে। আপনি একদিক দিয়ে বলবেন ও আর একদিক পালাবে। আপনি একদিক দিয়ে পড়তে বসতে বলবেন, আর 10টা অজুহাত দিয়ে ও আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে। জেনে রাখেন, এভাবে যদি আপনারা সময় অপচয় করতেই থাকেন, আর এখন 1400 প্রাণ দিয়েছেন না, আগামী বিপ্লবে আপনারা হাজার হাজার প্রাণ দিবেন, তারপরও এদেশের সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। সময়কে কাজে লাগানো শিখতে হবে। ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মৌলিক কথা বলেছেন তার সবই সময়ের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা জিনিস থেকে পানাহ চাইতেন, সেটা কি? অলসতা থেকে পানাহ চাইতেন। অলসতা থেকে পানাহ চাওয়া মানে কি? সময়কে কাজে লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাজুলু কদামা আবদিন, যে কোনো বান্দা কিয়ামতের দিন এক পাও অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে হিসাব দেয় যে সে তার জীবনকে কোথায় খরচ করেছে।